ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকের এই ভিডিওটা মূলত যেটা হতে চলেছে সেটি একটি কম্পেয়ার ভিডিও। দেখো, অলরেডি তোমরা জানো যে পিএসসির মাধ্যমে দুটো নোটিফিকেশন বার করা হয়েছে, মূলত তিনটি নোটিফিকেশন বার করা হয়েছে, কিন্তু এখানে আজকে আমি দুটো মূলত নোটিফিকেশন নিয়ে ডিসকাস করব, যেটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি ফুড এসআই। দুটোরই ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে এবং তোমরা আশা করি ফর্ম ফিল আপ অলরেডি তোমরা কিন্তু করেছো। তো আজকের এই ভিডিওতে এই যে দুটো চাকরি পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি ফুড এসআই, এই দুটোর জব প্রোফাইলটা নিয়ে আমি একটু তুলনা করব, মানে একটু কম্পেয়ার করব, মানে কোন স্টুডেন্টের ক্ষেত্রে কোন চাকরিটা বেশি সুটেবল হতে পারে, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর আমার মূল আলোচ্য বিষয়। ওকে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও বা বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও, তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এবারে দেখো বোর্ডে আমি সব ইনফরমেশনগুলো আলোচনা করছি। দেখো, যেটা বললাম প্রথমেই কি না, পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি ফুড এসআই দুটো পরীক্ষায় কন্ডাক্ট করে কে? এটা WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এবার এই যে দুটো পরীক্ষা, এই দুটোকে কেন আমি কম্পেয়ার করছি, তার মূল যে কারণ হচ্ছে দুটো চাকরিই কিন্তু অনেকটা সেম। মানে এই দুটো চাকরির যোগ্যতাও সেম, যেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এজ লিমিটটাও সেম, দেখবে 18 থেকে 40। মানে যে ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ করবে সে কিন্তু ক্লার্কশিপেরও ফর্ম ফিল আপ অবশ্যই কিন্তু করবে। ওকে, তার জন্যই এই দুটো চাকরিকে আমি মূলত আজকের এই ভিডিওতে তুলনা করব বা একটু কম্পেয়ার করে দেখব। তো এই যে কম্পেয়ারটা আমি মূলত 4টি পয়েন্টের উপর করব, দুটোর থেকেই 4টি পয়েন্ট। কি কি না, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক বা ওয়ার্কলোড। তোমাকে এই দুটো চাকরিতে কি কি কাজ করতে হবে। ওকে, দ্বিতীয় নম্বর হচ্ছে পোস্টিং। তোমার পোস্টিং কোথায় হবে, মানে কোনটিতে তোমার বাড়ির সামনে পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, থার্ড হচ্ছে কিনা স্যালারি, তোমরা কোনটাতে কীরকম স্যালারি পাবে। ওকে, আর লাস্টলি হচ্ছে যেটা হচ্ছে প্রমোশন, কোনটাতে প্রমোশন আসপেক্ট তোমার ভালো আছে। ওকে, তো দেখো প্রথম যেটা হচ্ছে ওয়ার্ক যেটা হচ্ছে প্রথমে ক্লার্কশিপের বলছি। ক্লার্কশিপের যে মূলত যে কাজগুলো হয়, ক্লার্কশিপের কাজ মূলত তোমাদের অফিসিয়াল কিন্তু কাজ। এখানে ফিল্ড ওয়ার্ক মোটামুটি তোমার নেই বললেই চলে। এখানে মূলত যে কাজগুলো তোমায় করতে হবে সেটি হচ্ছে কোনো কম্পিউটার অপারেটরের কাজ করতে হতে পারে, কোনো ডেটা এন্ট্রির কাজ করতে হতে পারে, বিভিন্ন ফাইলপত্র যেগুলো থাকে বিভিন্ন অফিসে সেগুলো একটু ম্যানেজ করতে হতে পারে, মানে সেগুলো ঠিকমতো আপ টু ডেট করে রাখা, এই ধরনের কাজ তোমায় করতে হতে পারে। বা বিভিন্ন তোমার অফিসে কোনো আদার্স কোনো অফিস থেকে কোনো মেল এলো বা কোনো অন্য কাউকে কোনো মেল করতে হবে, সেটা রিসিভ করা বা কোনো মেল পাঠানো, এই ধরনের যে কাজগুলো থাকে, মানে অফিসিয়াল যে কাজগুলো থাকে সেগুলিই করতে হয় এই পিএসসি ক্লার্কশিপে। ওকে, আর ফুড এসআই তোমার মূলত যে কাজগুলো থাকে, দেখো ফুড এসআই যে চাকরিটা, এটার কাজ কিন্তু শুধুমাত্র অফিসিয়াল থাকে না, কখনো কখনো তোমাকে ফিল্ডেও কিন্তু যেতে হতে পারে। মানে দুটো কাজেই থাকে, অফিসিয়াল ওয়ার্কও থাকে, তার সাথে তোমার ফিল্ড ওয়ার্কও থাকে। মূলত যে কাজগুলো থাকে, যে তুমি যেখানে পোস্টিং আছো, তোমার আন্ডারে যে এরিয়াটা আছে, সেখানে কোনো কার্ড বাতিল হবে, কোনো রেশন কার্ড বাতিল হবে, সেটা বাতিল করা, নতুন কোনো কার্ডের সংযোজন হবে সেটা করা। মানে কেউ মনে করো তোমার ওখানে আছে, সে বিয়ে হয়ে অন্য কোথাও চলে গেল বা ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে গেল, সেই কার্ডটাকে বাতিল করা, বা নতুন কেউ বিয়ে হয়ে সেখানে এলো, বা নতুন কেউ সেখানে বাড়ি করে সেখানে এলো, তার রেশন কার্ডটা নতুনভাবে সংযোজন করা, এটা হচ্ছে তোমার প্রাইম কাজ। দ্বিতীয় কি কাজ না, দ্বিতীয় তোমার যে কাজটা হবে, তোমার আন্ডার যে রেশন ডিলারগুলো আছে সেখানে তোমাকে কিন্তু একটা উইকলি ভিজিট করতে হবে। উইকলি ভিজিট করে সেখানে কিন্তু ইনভেস্টিগেট করতে হবে যে সেই যে রেশন ডিলার সে ঠিকঠাক মতো কাজ কিন্তু করছে কি না, তার খাতাপত্র ঠিকমতো মেনটেন সে করছে কি না, যে জিনিসটা মানুষকে দেওয়ার, মানে যে রেশনটা প্রতিটি মানুষের জন্য এসেছে সেটি মানুষ ঠিকঠাক পাচ্ছে কি না, সে কোনো অসৎ কাজ করছে কি না, এই তার একটা উইকলি রিপোর্ট কিন্তু তোমাকে জমা করতে হবে। কাকে? তোমার যে সিনিয়র অফিসার আছে, মানে যিনি হচ্ছেন ফুড ইন্সপেক্টর, তাকে তোমার কিন্তু একটা উইকলি রিপোর্ট জমা করতে হবে। এই ধরনের কাজ। আরেকটা কাজ কি হতে পারে, যে তোমার আন্ডার যদি কোনো খাবারের গোদাম থাকে, সেখানেও কিন্তু তোমাকে একটা উইকলি ভিজিট করে সেখানে দেখতে হবে যে খাবার ঠিকঠাক মজুত আছে কিনা, কোনো কম হচ্ছে কিনা, কোনো চুরিচামারি হচ্ছে কিনা, এই ধরনের যে কাজগুলো তোমাকে কিন্তু এই ফুড এসআই কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে
ওয়ার্কলোডটা কোনটাতে বেশি? মোটামুটি আমার যেটা মনে হয় যে ফুড এসআইয়ের যে কাজটা এর কিন্তু ওয়ার্কলোডটা বেশি, কিন্তু ওয়ার্কলোড বেশি হলেও কাজটার মধ্যে কিছু নতুনত্ব আছে। দেখো ক্লার্কশিপের যে কাজটা সেটা কিন্তু তোমার ডেলি রুটিন ওয়ার্ক, মানে ডেলি তুমি একই রকম কাজ, কিন্তু ফুড এসআইয়ের কাজটার মধ্যে ডেলি কিন্তু তোমার মধ্যে কিছু না কিছু নতুনত্ব তুমি কিন্তু পাবে। ওকে, এবার যার যেটা পছন্দ সে সেটা সেভাবে চয়েস কিন্তু করতে পারে। ওকে, এবার দেখো ক্লার্কশিপ এবং ফুড এসআই তোমার পোস্টিং কোথায় হতে পারে। দেখো পোস্টিং বলতে প্রথমে ফুড এসআই একটা বলে নিই, কারণ ফুড এসআই হচ্ছে একটাই চাকরি, ক্লার্কশিপে 3টি ক্যাটাগরি আছে, পরে আমি সেটা ডিসকাস করছি। দেখো ফুড এসআই তোমার পোস্টিং যেটা হতে পারে যে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে কিন্তু তোমার ইনিশিয়াল পোস্টিং কিন্তু হতে পারে, ঠিক আছে। আফটার 8 থেকে 10 বছর চাকরির পর কিন্তু তুমি তোমার হোম ডিস্ট্রিক্টে আসার কিন্তু সুযোগ পাবে, কিন্তু তোমার চাকরি যখন তুমি জয়েন করছো, এমন যদি হয় যে কোনো মিউচুয়াল ট্রান্সফার যদি তুমি যদি পেয়ে যাও, সেক্ষেত্রে তোমার কিন্তু তোমার হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফার হওয়ার চান্সটা কিন্তু বেশি, কিন্তু বেশিরভাগ যেটা চান্স যে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতেই কিন্তু তোমার কিন্তু পোস্টিং হতে পারে। মানে ইনিশিয়ালি প্রথমেই যে তুমি নিজের হোম ডিস্ট্রিক্ট পেয়ে যাবে এটার সম্ভাবনা কিন্তু খুবই কম, ঠিক আছে। 8 থেকে 10 বছর সময় লাগবে সেটা হতে, মানে তোমার হোম ডিস্ট্রিক্টে কিন্তু চাকরিটি পেতে। ওকে, এই হচ্ছে পিএসসি ফুড এসআইয়ের পোস্টিং। এবারে আসছি আমি ক্লার্কশিপের কথায়। দেখো ক্লার্কশিপে বললাম তোমাদের 3টি ক্যাটাগরি আছে, কি না সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট এবং রিজিওনাল। দেখো সেক্রেটারিয়েটে যদি তোমরা চাকরি পাও ক্লার্কশিপে, তাহলে তোমাদের চিরজীবন পোস্টিং কিন্তু কলকাতায় হবে, কলকাতার থেকে বার হওয়ার কিন্তু কোনো অপশন কিন্তু সেক্রেটারিয়েটের ক্ষেত্রে নেই। ওকে, এবারে আসছি ডাইরেক্টরেটের কথায়। ডাইরেক্টরেটে যদি তোমরা চাকরি পাও, সেক্ষেত্রে হয় কলকাতা বা বিভিন্ন যে বড় বড় সদর শহরগুলো আছে আমাদের রাজ্যের, সেখানে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু তোমার পোস্টিং হওয়ার সম্ভাবনাটা বেশি, এবং সেটা কিন্তু চিরজীবন। ওকে, আর যদি তোমরা বাড়ির সামনে চাকরি করতে চাও বা নিজের হোম ডিস্ট্রিক্টে চাকরি করতে চাও, সেক্ষেত্রে বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের রিজিওনাল। কারণ পিএসসি ক্লার্কশিপের রিজিওনালের যে পোস্টিংগুলো হয় সেগুলি বিভিন্ন ডিএম অফিস, বিডিওর অফিস, এসডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস, এই ধরনের যে অফিসগুলো আছে সেখানে হয়। তার জন্য যদি তুমি প্রথমেই বাড়ির কাছে চাকরি চাইছো বা নিজের হোম ডিস্ট্রিক্টে চাকরি করতে চাইছো, তার জন্য তোমার বেস্ট অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের রিজিওনাল যে ক্যাটাগরিটা আছে সেটা। ওকে, তাহলে বোঝা গেল যে ক্লার্কশিপ এবং ফুড এসআই দুটোর পোস্টিংয়ের কথা। ওকে, এবারে আসছি আমি স্যালারির কথায়। স্যালারি যে কোনটাতে তুমি কত স্যালারি পাবে। দেখো স্যালারি বলতে প্রথমে বলে রাখি দুটোই কিন্তু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019 অনুযায়ী লেভেল 6-এর একটি পোস্ট, দুটোই সেম লেভেল 6-এর, ফুড এসআইও লেভেল 6, ক্লার্কশিপও লেভেল 6, যেখানে তোমাদের বেসিক যেটা চালু হবে সেটি হচ্ছে 22,700 টাকার থেকে, এটা হচ্ছে বেসিক পে। এর উপরে তোমাদের ডিয়ারনেস অ্যালাউন্স, হাউস রেন্টাল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, এই সমস্ত যে অ্যালাউন্সগুলো থাকে যেগুলি একটি রাজ্য সরকারের কর্মী পায়, সেই সমস্ত কিন্তু অ্যালাউন্স তোমরা কিন্তু পাবে। মানে ইনিশিয়ালি তোমরা ফুড এসআই এবং ক্লার্কশিপ দুটোতেই মোটামুটি 28 থেকে 30,000 টাকা অ্যাপ্রক্স স্যালারি কিন্তু তোমরা পাবে। এবং আরেকটা জিনিস বলে দিই, যদি তোমরা ক্লার্কশিপ সেক্রেটারিয়েটে চাকরি পাও, সেক্ষেত্রে কিন্তু তোমার স্যালারিটা একটু বেশি হবে, কারণ তুমি যেহেতু কলকাতায় পোস্টিং আছো, সেখানে হাউস রেন্ট অ্যালাউন্সটা বেশি পাওয়া যায়, তার জন্য ওখানে মোটামুটি 2-3 হাজার একটা ডিফারেন্স কিন্তু চলে আসে। সেক্ষেত্রে সেক্রেটারিয়েটের ক্ষেত্রে মোটামুটি 32 থেকে 33,000 টাকা স্যালারি পাবে, আর নর্মালি 29 থেকে 30,000 টাকা কিন্তু ইন হ্যান্ড স্যালারি কিন্তু তোমরা পাবে পিএসসি ফুড এসআই এবং ক্লার্কশিপ দুটোর ক্ষেত্রেই। ওকে, এরপরে আসছে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে প্রমোশন, যে তোমরা প্রমোশন আসপেক্ট কোনটায় কি আছে। দেখো প্রমোশন প্রথমেই ফুড এসআইটা বলে নিই, কারণ ক্লার্কশিপে যেহেতু আগেই বললাম 3টে ক্যাটাগরি আছে। দেখো পিএসসি ফুড এসআই যখন তোমরা ইনিশিয়ালি জয়েন করবে, তখন তো ফুড এসআই রূপেই জয়েন করবে, ফুড সাব ইন্সপেক্টর। ওকে, তারপর নেক্সট যে প্রমোশনটা তোমাদের হবে মোটামুটি 6 থেকে 7 বছর সময় লাগে। তার উপরে আবার বিভিন্ন জিনিস ডিপেন্ড করে যে তোমার কোয়ালিফিকেশন ঠিক মতো আছে কি না, সেখানে কত কি ভ্যাকেন্সি খালি আছে কি নেই, এই ধরনের বিভিন্ন ফ্যাক্টর কিন্তু ডিপেন্ড করে। অ্যাভারেজ আমি একটা বললাম যে 6 থেকে 7 বছরের সময় লাগে তারপর নেক্সট প্রমোশনটা হতে, যেখানে তুমি হয়ে যাবে কি না ফুড ইন্সপেক্টর। ঠিক আছে, ফুড ইন্সপেক্টর। ওকে, এবারে ফুড ইন্সপেক্টর থেকে আবার 6-7 বছর পর তুমি হবে চিফ
ফুড ইন্সপেক্টর, ঠিক আছে, চিফ ফুড ইন্সপেক্টর। তারপর নেক্সট যে প্রমোশনটা তুমি যদি মানে তোমার কাছে যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে সাব ডিভিশনাল কন্ট্রোলার। ওকে, সাব ডিভিশনাল কন্ট্রোলার। ওকে, আর লাস্টলি যদি মানে যদি তোমার সেরকম কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি হতে পারো ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, যেটা হচ্ছে WBCS ক্যাডারের কিন্তু পোস্ট। ওকে, কিন্তু ইন জেনারেলি কি হয় না, ফুড এসআই যারা চাকরি পায় তারা ইন জেনারেলি ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের যে পোস্টটা সেটা তো পৌঁছাতে ইন জেনারেলি পারে না, কেউ কেউ পৌঁছাতেও পারে, এক্সেপশন থাকে, কিন্তু পারে না। ওই 2 থেকে 3টি প্রমোশন হয়, মানে ফুড সাব ইন্সপেক্টর, তার থেকে হয়তো তুমি চিফ ফুড ইন্সপেক্টর হয়ে গেলে, এতটাই প্রমোশন কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, এই হলো পিএসসি ফুড এসআই এর তোমার প্রমোশনটা। ওকে, এরপরে আসছি আমি ক্লার্কশিপের প্রমোশনের কথায়। দেখো, ক্লার্কশিপে যেহেতু 3টা ক্যাটাগরি, যে সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট এবং রিজনাল, তাহলে প্রথমে তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে সেক্রেটারিয়েটের ক্ষেত্রে, মানে সেক্রেটারিয়েট যে পোস্টটা এর কিন্তু প্রমোশনাল আসপেক্ট কিন্তু সবচেয়ে ভালো। ফুড এসআই বলো, ডাইরেক্টরেট বলো, রিজনাল বলো, সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে যদি তুমি চাকরি পাও পিএসসি ক্লার্কশিপ সেক্রেটারিয়েটের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালি তুমি যেটা হবে সেটি হবে LDA, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। ওকে, সেখান থেকে প্রমোশন পেয়ে তুমি হবে UDA, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। ওকে, সেখান থেকে প্রমোশন পেয়ে তুমি হবে হেড অ্যাসিস্ট্যান্ট। ওকে, আর সেখান থেকে প্রমোশন পেয়ে তুমি হবে কি না সেকশন অফিসার। ওকে, SO বা সেকশন অফিসার। ইন জেনারেলি সেক্রেটারিয়েটের ক্ষেত্রে এই এতটা তক্কই কিন্তু তোমার কিন্তু প্রমোশন হয়। কেউ বা খুব এক্সেপশনাল ক্ষেত্রে কিন্তু WBCS এবং সেক্রেটারিয়েটের ক্ষেত্রে এমন একটা পোস্ট যেখানে তুমি IS ক্যাডার, মানে যারা সেক্রেটারি হয়, জয়েন্ট সেক্রেটারি, তোমার এই ধরনের যে পোস্টগুলো, সেখান তক পৌঁছানোর কিন্তু ব্যবস্থা আছে এই সেক্রেটারিয়েটের থেকে, পিএসসি ক্লার্কশিপ সেক্রেটারিয়েটের থেকে। ওই অতটা প্রমোশন যদি তোমরা কেউ জানতে চাও তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি কিন্তু তার রিপ্লাই ঠিক মতো তোমাকে করে দেবো। ওকে, এই হচ্ছে তোমার পিএসসি ক্লার্কশিপ সেক্রেটারিয়েট। এবার আসছি ডাইরেক্টরেট এবং রিজনালের কথায়। দেখো, ডাইরেক্টরেট এবং রিজনালের জন্য প্রথমে তুমি যেটা যখন জয়েন করবে তখন জয়েন করবে কি হিসাবে না LDC, লোয়ার ডিভিশন ক্লার্ক। ওকে, সেখান থেকে তুমি কি হবে না UDC, আপার ডিভিশন ক্লার্ক। ওকে, সেখান থেকে তুমি কি হবে না হেড ক্লার্ক, সেখান থেকে তুমি হবে হেড ক্লার্ক। আর তারপরে নেক্সট প্রমোশন যেটা থাকে সেখানে তুমি কি হবে না সুপারভাইজারি হেড ক্লার্ক। ওকে, সুপারভাইজারি হেড ক্লার্ক, আর তারপরে হবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরেট। ওকে, এই হচ্ছে তোমাদের যে ডাইরেক্টরেট এবং রিজনাল যেটা আছে তার প্রমোশনাল আসপেক্টটা। কিন্তু এখানেও বলে দিই, বেশিরভাগ স্টুডেন্ট ওই ম্যাক্সিমাম হেড ক্লার্ক তকই যেতে পারে, তারপরে যে প্রমোশনগুলো সেগুলো তক কিন্তু পৌঁছানোর সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কমে যায়। ওকে, এই হলো তোমাদের এই দুটোর প্রমোশন, পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি ফুড এসআই। ওকে, তাহলে বুঝতে পারলে যে পিএসসি ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপে তোমাদের কত কি তোমরা স্যালারি পাবে, কি কি কাজ করতে হবে, পোস্টিং কোথায় হতে পারে, তোমাদের প্রমোশন কেমন কি হতে পারে। দেখো, আমার মতে যদি আমি এটা বলি যে এই দুটো চাকরির মধ্যে যদি কেউ এমন স্টুডেন্ট আছে যে দুটো চাকরি পেয়ে গেল, এবারে তোমাকে সিলেক্ট করতে হবে আমি কোনটাতে যাব এবং কোনটাতে যাব না। আমি বলবো যে তুমি ক্লার্কশিপের ক্ষেত্রে যাও। ক্লার্কশিপে কি না তোমার ফিউচার যেটা আছে, ফিউচার প্রমোশনের যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু তোমার সুবিধাটা পিএসসি ফুড এসআই এর থেকে কিন্তু অনেক বেশি, এবং পিএসসি ফুড এসআই এর থেকে এখানে কিন্তু ওয়ার্ক প্রেশারটা অনেকটা কিন্তু কম থাকে এই ক্লার্কশিপের ক্ষেত্রে। ওকে, এবারে দেখো লাস্ট ডিসিশনটা তোমার। আরেকটা জিনিস কি তা দেখো, সবাই তো দুটো চাকরি পাবে না। আজকের দিনে চাকরির যে অবস্থা, চাকরির যা কম্পিটিশন, সেখানে যে কোনো একটা চাকরি পাওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত। তোমরা চেষ্টা করো যে যে কোনো চাকরি কোনো উপায়ে যে কোনো সরকারি চাকরি যাতে তোমরা পাও। আমি এটা তোমাদেরকে শুধু নলেজের জন্য দুটোকে কম্পেয়ার করে বলে দিলাম যে কোনটার ক্ষেত্রে কোনটা বেস্ট। ওকে, এবার লাস্ট ডিসিশনটা কিন্তু তোমার হবে। ওকে, ঠিক আছে। তাহলে যেসব বন্ধুদের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও বা বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।